আজকে বানাবো চিকেন মালাই টিক্কা কাবাব। সেই জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিং জারের ভেতরেই একবারে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দেবো। ফ্রেশ ক্রিম দিলে চিকেনটা খুব সুন্দর একটা স্মেল আসে আর জুসি ব্যাপার হয়। তারপরে লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দেবো আর একটুখানি আমি লেবুর রস দেবো। তারপরে এটা মিক্সিতে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এতে আমি 1 চামচ বাটার দিয়ে দেবো। 1 চামচ বাটার দিয়ে এটাকে খুব ভালো করে আবার মেখে নেব। আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটার বাইন্ডিং এর জন্য আমি 1/2 কাপ ময়দা এতে দিয়ে দিয়েছি, তাহলে কাবাবের বাইন্ডিংটা খুব ভালো হবে। তারপরে একটা স্টিকের সাহায্যে এরকম কাবাবের শেপ দিয়ে নিয়েছি। আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর তাতে একটু বাটার দিয়ে দেবো। এটাকে বার্ন করে নেওয়াও যায়, কিন্তু আমি এভাবেই করেছি। তারপর টিক্কাগুলোকে খুব ভালো করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। প্রায় 80% আমি কুক করেই নিয়েছি। আর এরকম করে ভাজার পরে আমি একটা নেটের উপর দিয়ে গ্যাসে একটু সেঁকেও নিয়েছি, তাহলে ওই যে বার্ন ফ্লেভারটা আসবে। আমি তুলে নিয়েছি। এখানে কিন্তু চিকেনটা ভালো করেই ফ্রাই করে নিতে হবে। তারপর আমি এগুলো ছোট ছোট করে টিক্কার মতো করে কেটে নিয়েছি। কাবাব আমার রেডি হয়ে গেছে। তারপর আমি ওই কড়াইয়ে তেল ছিল, তেলটা একটু তুলে নিয়েছি। দিয়ে বাদ বাকি তেলে আমি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু আমি দিয়ে একটু ভেজে নিয়েছি। একবার দেখুন, খুব মানে যে গোল্ডেন ব্রাউন করে ভাজা তা নয়। তারপরে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি, এলাচ, দারচিনি, গোলমরিচ। তারপরে ওই পেঁয়াজের বাটাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ভালো করে নাড়িয়ে নেব। একটু সামান্য মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে এতে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে সামান্য একটু চিনি আর পরিমাণ মতো আমি লবণ দিয়েছি। যেহেতু টক দই দিয়েছি সেজন্য চিনিটা দিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে মাঝে মধ্যে নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নেবো। আমি ঢাকা খুলে একবার দুবার নেড়ে নিয়েছি, কারণ কাজু দিলে কিন্তু তলায় ধরে যাওয়ার একটা ব্যাপার হয়। তারপরে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমার দেখুন মশলাটা পুরো তেল ছাড়া হয়ে গেছে, মানে পুরো কষানো হয়ে গেছে। এবার চিকেনের কাবাবগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি খুব ভালো করে কুক করে নেব। আমার কাবাবটা রেডি হয়ে গেছে, মালাই কাবাব। এই জন্য মালাই কাবাব যেহেতু নাম, তাই শেষে আমি আরেকটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো হবে এবং স্মেলটাও খুব সুন্দর লাগে। একেবারে রেডি হয়ে গেছে আমার চিকেন মালাই টিক্কা কাবাব।